अस्सलाम वालेकुम दोस्तों एंड गुड मॉर्निंग। তো আজকে আমি যাচ্ছি বাংলাদেশের ভিসা অফিসে। ভিসা করতে হবে, বাংলাদেশ যাওয়ার প্ল্যান হচ্ছে বন্ধুরা মিলে। তো চলুন কিভাবে ভিসা প্রসেসটা একটু দেখে নিই। তো প্রথমে আপনার গুগলে বাংলাদেশ ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বলে সার্চ মারলেই আপনার ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার দেখিয়ে দেবে। এটা সল্টলেকে সেক্টর 5-এ অবস্থিত। আর কলকাতার সব জায়গা থেকে এই ভিসা অফিসে আসার জন্য বাস পাওয়া যায়। আমার বাড়ি থেকে মাত্র 12.5 কিলোমিটার দূরে অবস্থিত এই ভিসা অফিস। তো চলুন যাওয়া যাক। আর আগে আরও কী প্রসেস আছে যেতে যেতে বলি। কলকাতার যে কোনো জায়গা থেকে সল্টলেক সেক্টর 5 ওয়েবেল মোড় কিংবা কলেজ মোড়ে নামতে হবে বাস থেকে। এবার কলেজ মোড় থেকে আপনার 1-2 মিনিটের হাঁটার পথ, একদম কলেজ মোড়ের কাছেই এই ভিসা অফিসটা। তো আমি এখন আছি হাতিশালা 6 লেনে। এবার ডান দিকে আমরা বেরিয়ে যাব সল্টলেকের দিকে। তো এখন প্রশ্ন হলো ভিসা কিভাবে অ্যাপ্লাই করতে হয়। আচ্ছা, ভিসা 2-3 ভাবে অ্যাপ্লাই করা যায়। এক, অনলাইনে অ্যাপ্লাই করা যায়। আর 2 নম্বর হচ্ছে ম্যানুয়ালি গিয়ে অ্যাপ্লাই করা যায়। আর 3 নম্বর হচ্ছে ওখানে আপনার বিভিন্ন এজেন্সি থাকে, তাদের মাধ্যমে অ্যাপ্লাই করা যায়। আমরা যেমন একটা এজেন্সির মাধ্যমে ওখানে লাউঞ্জে বসে এজেন্সি সব করে দিয়েছিল, আমাদের কিচ্ছু করতে হয়নি। আর অনলাইনে অ্যাপ্লিকেশন করলে আপনি বাড়ি বসে অনলাইন থেকে সমস্ত কিছু ফিল আপ করে এক কপি প্রিন্ট বার করে নেবেন। বার করে নিয়ে সেটা অফিসে জমা দিলেই হয়ে যাবে। এবার বলি অফিসে জমা দেওয়ার কীভাবে জমা দিতে হবে। আচ্ছা, প্রথমে আপনি ভিসা অফিসে চলে এলেন। আসার পরে ভিসা অফিসের আপনার অফিসটা হলো ফার্স্ট ফ্লোরে। তো ফার্স্ট ফ্লোরে আপনি লিফটে চলে গেলেন। ফার্স্ট ফ্লোরে গিয়ে ওখানে একটা টোকেন সিস্টেম আছে। ওখানে গিয়ে আপনি টোকেন নিতে হবে। টোকেন অনুযায়ী নাম ডাকবে। তারপরে আপনাকে ওই কাগজপত্র যা ডকুমেন্টস আপনি নিয়ে গেছেন সেগুলো জমা করতে হবে। আচ্ছা, এখন সেপ্টেম্বর মাস চলছে আর নিউ টাউনের রাস্তায় হলুদ ওই ফুলগুলো ফুটে আছে, কি সুন্দর লাগছে। এবারে আসি ডকুমেন্টস কী লাগবে। ডকুমেন্টস তেমন কিছু লাগবে না। ডকুমেন্টস লাগবে আপনার 2 পাসপোর্ট সাইজের ছবি, যেটার ব্যাকগ্রাউন্ড থাকবে সাদা, আর আধার কার্ডের জেরক্স, আর আপনার লাগবে পাসপোর্টের জেরক্স। এই 3টে ডকুমেন্টস হলেই হয়ে যাবে। আচ্ছা, আমরা আপাতত নিউ টাউনে চলে এসেছি। সেই দূরে বিশ্ব বাংলা গেট দেখা যাচ্ছে। আর এখান থেকে আর 3 কিলোমিটার মতো রাস্তা। আর একটা জিনিস বলে দিই, আপনার ওখানে গিয়েও আপনি ম্যানুয়ালি ওখান থেকে ফর্ম ফিল আপ করে জমা করতে পারবেন। তো আরেকটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, বাংলাদেশের যে কোনো একটা অ্যাড্রেসের যে কোনো একটা রুম বুকিং বা যে কোনো একটা অ্যাড্রেস এবং সেখানকার একটা ফোন নাম্বার আপনাকে অবশ্যই দিতে হবে। আমরা মহিষবাতান ব্রিজ হয়ে যাচ্ছি। আর এই দিকটা দেখুন, নিউ টাউনের কি সৌন্দর্য, বিল্ডিংগুলো, বড় বড় বিল্ডিংগুলো, আর রাস্তাটাও খুব সুন্দর। কোনো সিগন্যাল নেই। এদিক দিয়ে একটু তাড়াতাড়ি হবে বলে আমরা এই দিক দিয়ে বেরিয়ে পড়লাম। আর এই সামনে গিয়েই আপনার গোদরেজ ওয়াটার সাইড পড়বে। এই যে এটা হলো আপনার মহিষবাতান ব্রিজ। আর ব্রিজ থেকে নেমে আর 1 কিলোমিটার মতো। এখানে বিল্ডিংগুলোর ভিউটা একটু দেখুন, কি দারুণ লাগছে। আচ্ছা, আমরা যেহেতু একটা এজেন্সির মাধ্যমে করেছি, তো ওদের লাউঞ্জে আমরা বসে করেছি সব কিছু। ওরাই সব কিছু কী ফিল আপ করতে হবে সব কিছু রেডি করে দিয়েছে। আর ওখানে স্ন্যাক্স জাতীয় কিছু খাবারও ছিল। সব খাবারগুলো, কফির ব্যবস্থা ছিল এবং কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা ছিল। সব কিছুই ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও ছিল।
আর আরেকটা জিনিস, ওখানে একটু চার্জটা বেশি লাগে। আমাদের ওই চার্জ লেগেছিলো 2825 টাকা করে, আর এমনি নর্মালি 1800 টাকা এরকম হয়ে যায়। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। এই সামনে থেকেই ডান দিকে বেঁকে যাব। এই ডান দিকের রাস্তাটা নেব, নিয়ে আর সেই সামনে ডান দিকে একটা উঁচু বিল্ডিং দেখা যাচ্ছে ডান দিকে, ওই বিল্ডিংটাই হলো বাংলাদেশ ভিসা অফিস। আমরা কাছাকাছি এসে গেছি। আচ্ছা, আরেকটা জিনিস হলো, ভিসা অফিসের ভেতরে ছবি তুলতে দেয় না বা ভিডিও তুলতে দেয় না। এই যে এটা হলো অফিস, ভেতরের খুব একটা জিনিস আমরা দেখাতে পারবো না। তো চলুন, যতটাই দেখাচ্ছি দেখে নেন। এই যে টোকেন নিয়ে এখানে বসতে হবে, এটা অফিস। আর আমরা এখানে আছি, এটা হচ্ছে লাউঞ্জ টাইপের। এখানে বসিয়ে এটা পার্সোনালি সমস্ত কিছুই এখানে বসিয়ে করে দেয়। তো আমাদের হয়ে গেছে সব কিছু। হয়ে যাওয়ার পরে আমরা বেরিয়ে পড়েছি একটু ওই খাওয়া দাওয়া করার জন্য। খাওয়া দাওয়া করে এবার আমরা বাড়ি ফিরব। তো যতটাই ইনফরমেশান আমার জানা ছিল ততটাই দিলাম। সবাই ভালো থাকবেন।